বলছিলাম যে হচ্ছে যে মাধ্যমিক বা প্রাথমিক পর্যায়ে ভালো মানের শিক্ষা দেবার কোনো বিকল্প নেই। এখানে ভালো শিক্ষক নিয়োগ দিতে হবে এবং ভালো শিক্ষক যদি নিয়োগ দিতে হয় তাহলে তাদের সুযোগ সুবিধা বাড়াতে হবে। তাদের স্যালারি স্ট্রাকচার বাড়াতে হবে। তাদের তাদের অবভিয়াসলি অন্যান্য সুবিধাও দিতে হবে। যদি হচ্ছে আমরা এগুলো না দেই তাহলে তো সেখানে ভালো মানের ছাত্ররা যাবে না এবং সেখানে এবং প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষকতাকে তারা কখনোই উপরের দিকে রাখবে না। যদি রাখতে হয় এবং তাদেরকে যদি হচ্ছে এই পেশায় আনতে হয় তাহলে তাদেরকে সুবিধা দিতে হবে, ভালো স্যালারি স্ট্রাকচার দিতে হবে, ভালো গ্রেড প্রদান করতে হবে। সেই জায়গাগুলো থেকে আমি বলছি যে শিক্ষা কমিশনটা গুরুত্বপূর্ণ ছিল, সিস্টেমে পরিবর্তন আনা গুরুত্বপূর্ণ ছিল। এটা আমি বলতে চাই যে ভালো শিক্ষক নিয়োগ দিতে হলে ভালো সুবিধা প্রদান করতে হবেই, আদারওয়াইজ পেশাটা আকর্ষণীয় হবে না, কখনই হবে না, কেউ যাবে না ওখানে। হ্যাঁ মেহেদী। ধন্যবাদ স্যার। আমাদের আরেকটি প্রশ্ন আসছিল, এটা আমরা একটু পরবর্তীতে আবার আলোচনা করার চেষ্টা করব। তো স্যার, আমাদের আরেকজন অডিয়েন্স কোয়েশ্চেন করেছেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মান উন্নয়নে কি কি কাজ করা উচিত ছিল? খুবই সংক্ষিপ্তভাবে যদি স্যার এটার উত্তরটা দিতেন। বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, বাংলাদেশে অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, অনেকগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, কোনো সন্দেহ নেই। এবং যে বিশ্ববিদ্যালয়গুলো তৈরি হয়েছে, আমরা যদি বলি আমাদের যে জনসংখ্যার যে পরিমাণ, সেই পরিমাণ থেকে আমাদের হয়তো বা চাহিদা আছে। কিন্তু আমি যদি বলি আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো তৈরি করা হয়েছে সেগুলো গুণগত মানের দিক চিন্তা না করেই এই বিশ্ববিদ্যালয়গুলো তৈরি করা হয়েছে। একটি বিশ্ববিদ্যালয় কে যদি বিশ্বমানের তৈরি করতে হয় তাহলে অবশ্যই তার একাডেমিক পাঠদানের সাথে সাথে সেখানে গবেষণাটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আমি আমার দেখা মতে আমাদের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে কোনো ধরনের অবকাঠামোগত সুযোগ সুবিধা ছাড়া। আমি অনেক বিশ্ববিদ্যালয় দেখেছি, আমি দু একটা বিশ্ববিদ্যালয় গিয়েছিও, যেখানে দেখেছি যে ভাড়া বাড়িতে বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে এবং জাস্ট ওখানে কোনো কোনো ধরনের অবকাঠামোগত সুবিধা নেই, কিন্তু সরকার সেখানে বিশ্ববিদ্যালয়গুলো শুরু করেছে। আমার কাছে মনে হয় যে এভাবে বিশ্ববিদ্যালয় শুরু করবার কোনো অর্থ হয় না। একটি বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের তৈরি করতে গেলে অবভিয়াসলি সেখানে বিশ্বমানের গবেষণা না হোক, সেখানে গবেষণার পরিবেশ তৈরি করতে হবে। আমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো অ্যাড্রেস করবার জন্য যে সক্ষমতা, সেই সক্ষমতা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে তৈরি করবার সুযোগ দিতে হবে। ভালো মানের শিক্ষক নিয়োগের সাথে সাথে সেই শিক্ষকদেরকে যদি আমরা বলি যে আমাদের দেখবে যে অনেক শিক্ষকই বিদেশে গিয়ে আর ব্যাক করে না। কেন করে না? কারণ তারা এখানে এসে সেই পরিবেশটা পায় না।